18 দিনের যুদ্ধ শেষে দ্রৌপদীর বয়স যেন শারীরিক ও মানসিক দিক দিয়ে 80 বছরের মতো করে দিয়েছিল। হস্তিনাপুরের মহারানী দ্রৌপদী নিজের মহলে একাকী শূন্যের পানে চেয়েছিলেন। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের আগমন। দ্রৌপদী বললেন, কি হয়ে গেল সখা? আমি তো এমনটা কখনো ভাবিনি। শ্রীকৃষ্ণ বললেন, নিয়তি খুব ক্রূর পাঞ্চালী, তা কখনোই আমাদের ভাবনার অনুরূপ চালিত হয় না। নিয়তি আমাদের কর্মকে পরিণামে বদলে দেয়। তুমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলে, আর তুমি সফল হয়েছ দ্রৌপদী। তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। শুধু দুর্যোধন দুঃশাসনই নয়, সকল কৌরবরা আজ সমাপ্ত। তোমার তো প্রসন্ন হওয়া উচিত। দ্রৌপদী বললেন, সখা, তুমি আমায় সান্ত্বনা দিতে এসেছ, নাকি আমায় কাটা ঘায়ে নুনের ছিটে? শ্রীকৃষ্ণ বললেন, না দ্রৌপদী, আমি তো তোমাকে বাস্তবিকতাকে অবগত করাতে এসেছি। আমাদের কুকর্মের পরিণামকে আমরা দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাই না, আর যেই সেই কুকর্মের ফল পেতে শুরু করি তখন মেনে নিতে পারি না, কিন্তু তখন আমাদের হাতে আর কিচ্ছু করার থাকে না। দ্রৌপদী বললেন, তবে কি এই যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে আমি উত্তরদায়ী, মাধব? কৃষ্ণ বললেন, না দ্রৌপদী, তুমি নিজেকে এত গুরুত্বপূর্ণ ভেবো না। কিন্তু তুমি যদি নিজের কর্মের প্রতি একটু দূরদর্শিতা দেখাতে, তাহলে স্বয়ং তুমি নিজে এত কষ্ট পেতে না। দ্রৌপদী বললেন, আমি কি করতে পারতাম কৃষ্ণ? তুমি অনেক কিছু করতে পারতে। কৃষ্ণ বললেন, যখন তোমার স্বয়ংবর হলো, তখন তুমি যদি কর্ণকে নিচু জাতের নামে অপমানিত না করতে, প্রতিযোগিতায় অংশগ্রহণের একটিবার অন্তত সুযোগ করে দিতে, হয়তো আজ পরিণাম অন্য কিছু হতো। আবার যখন কুন্তী তোমায় পঞ্চপাণ্ডবের স্ত্রী হতে আদেশ দিলেন, তখন তুমি তা যুক্তিপূর্ণভাবে অস্বীকার করতে পারতে, তাহলেও আজ পরিণাম কিছু অন্য হতে পারত। আবার তুমি নিজের মহলে দুর্যোধনকে অপমানিত করলে, অন্ধের পুত্র অন্ধ হয় বলে। এ কথা না বললে হয়তো তোমার বস্ত্রহরণ হতো না, হয়তো পরিস্থিতিও আজ অন্য হতে পারত। আমাদের শব্দ চয়ন এবং তার প্রয়োগ আমাদের কর্ম হিসেবেই গণ্য হয়। তাই শব্দ প্রয়োগের আগে তা ভেবে চিনতে বলা অত্যন্ত জরুরি। অন্যথায় তার দুষ্পরিণাম শুধু নিজের উপর বর্তায় এমন নয়, পরিবেশ ও পরিস্থিতির ভারসাম্যকে প্রভাবিত করে, আমাদের দুঃখ দেয়। এই সংসারে মানুষই কেবল একমাত্র প্রাণী যার বিষ তার শুধু দাঁতেই নয়, বরং তার শব্দেই বেশি প্রকাশ পায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্মফলের জন্য অধিকাংশ ক্ষেত্রে তুমি নিজেই দায়ী। এমন শব্দ প্রয়োগ থেকে বিরত থাকুন যা অন্যের ভাবাবেগকে আঘাত করে। কুরুক্ষেত্র যুদ্ধ অনিবার্য ছিল, আর তার নেপথ্যে নিহিত ছিল বহুল কারণ। এই কথোপকথনে মূলত ভাষা প্রয়োগে সাবধানবাণী শোনানো হয়েছে। যদি এ গল্প আপনাদের প্রাসঙ্গিক মনে হয়, কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন আপনারা।